সিমলার সকাল। এটা হচ্ছে হোটেল। এটা যেই হোটেলটা আমি ছিলাম লাস্ট সিমলাতে, সেখানকার পিকচার। এটা হচ্ছে 29 জুলাই 2026। তো আমি এই হোটেলটার নিচে নেমে এলাম, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আমি কালীবাড়ি যাব সকালবেলা। তো এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ম্যাল রোড এটা। কালকে এখানে একটা মহিলা পুলিশ ছিল নাই রে। এখন সকালবেলা, সূর্য এখনো ওঠেনি। সিমলা ডিজিটাল মিউজিয়াম দেখাচ্ছে। ব্রিটিশদের আমলের বাড়ি মনে হচ্ছে দেখে। এই হচ্ছে সিমলা। সূর্য উদয় হবে। ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ। আমি এখন কালীবাড়ি যাচ্ছি জিজ্ঞাসা করে করে। রাস্তায় একটা ভিউ পড়েছে, এখানে অনেকগুলো কুকুর রয়েছে। (1829) গ্র্যান্ড হোটেল। এখানে লেখা আছে গ্র্যান্ড হোটেল, কেন্দ্রীয় কর্মচারী আবাস গৃহ। আচ্ছা, এই হচ্ছে সিমলা। আচ্ছা, এই জিজ্ঞাসা করতে 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 এই কালীবাড়ি চলে এলাম। এই তো সেই কালীবাড়ির গেট। এসে গেছি। কি যে একটা ভালো লাগা, নিজে খুঁজে খুঁজে বার করা। এই হচ্ছে কালীবাড়ি। আমি এই উপর দিয়ে এসছি। এই আমার কালীবাড়ি। এই সিমলা কালীবাড়ি। বাবা তোমাকে খুঁজতে কাল থেকে হয়রান। এই কালীবাড়ি। নমস্তে। হ্যাঁ, জল রয়েছে, একটা মন্দির। আচ্ছা, এই শিবের মন্দির। এটা হচ্ছে শিবের মন্দির, নন্দী মহারাজ। এটা কালীবাড়ি।
মন্দিরের দরজা বন্ধ আছে, বন্ধ দরজা। এই হচ্ছে ভিউ। ওখানে একটা সিকিউরিটি গার্ড আছে। নিচটা এরকম। অবশেষে কালীবাড়ি মন্দির এলাম। আমার ডেস্টিনি এটাই ছিল, বাট কাল খুঁজে পাইনি। যাই হোক, আজ পেয়েছি। এখানে আগে একবার এসেছিলাম। এখন মন্দিরের দরজা বন্ধ, যখন খুলবে দর্শন করে যাব। হ্যাঁ, ঢুকে একটা জুতা ঘর আছে, জল আছে। মন্দিরের দরজা যেহেতু বন্ধ, তখন আমি নিজের কিছু পিকচার নিলাম, কারণ এটাই স্মৃতি হিসাবে থাকবে কালীবাড়ির সঙ্গে আমি। এটা হচ্ছে সিমলা কালীবাড়ি। এইটা একমাত্র বাঙালি কালীবাড়ি সিমলাতে রয়েছে, যেখানে মহারাজ প্রভুরা সবই বাঙালি, বাংলা ভাষায় কথা বলে। একটা অচেনা জায়গায় গিয়ে বাঙালিদের সঙ্গে কথা বলা, সেটা একটা অদ্ভুত আনন্দ। মানে ওটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমি টাইমার লাগিয়ে নিজের কিছু পিকচার তুললাম। এটা হচ্ছে শিবের মন্দির। তো এই মন্দির পুরো খালি ছিল, কারণ সবাই জানে স্থানীয়রা কোন টাইমে মন্দিরের দরজাও খোলা হয়। আমি জানতাম না, আমি ভোরবেলা পৌঁছে গেছি। তখন ভীষণই ঠান্ডা ছিল ভোরবেলা, আমি জ্যাকেট পরে গেছি। একজন করে আসতে লাগলো মন্দিরে। ভিতরে মন্ত্রপাঠ চলছে, দেবী স্তুতি মনে হলো তাই। আমি ভিতরে প্রায় 1 ঘন্টা বসেছিলাম, মূর্তি দর্শন করলাম। ভীষণই সুন্দর, অসীম সুন্দর একটা বাচ্চা কালী মূর্তি, যেটা সবার থেকে আলাদা দেখতে, এক্সেপশনাল। তো ভিতরে পিকচার ভিডিও তোলা নিষিদ্ধ, সেই জন্য বাইরেরই যতটা দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করছি। ওকে। ভীষণই ভালো লাগার একটা পরিবেশ ছিল, ভীষণই। এটা সত্যিকারের আমার এত ভালো লাগছিল, আমি নিজেকে খুব গ্রেটফুল মনে করছিলাম। সেই জন্যেই আমি বিভিন্ন টাইপের পিকচার তুলেছি। আমি
আমার স্মৃতিটাকে ধরে রাখার চেষ্টা করেছি। এই নিচে ডাইনিং হল, তবু পুরো সম্পূর্ণ ফাঁকা। ডাইনিং হলে গেলাম সিঁড়ি দিয়ে নিচে, যদি কিছু খাবার টাবার পাওয়া যায়, তবে কিছুই পেলাম না। ভিডিও করে নিয়ে চলে এলাম। বলল এখানে সব অর্ডার দিতে হবে আগে থাকতে। আর যারা কালীবাড়িতে থাকে তাদের জন্যই মনে হয় রান্না হয়। ওই দূরে যাই হোক, আমি ফিরে এলাম। এই তো যে এইটা আর একটা, এই হচ্ছে রেল স্টেশন। আমি নিচে রেল দিয়ে স্টেশন, সাইডে একটা রাস্তা দিয়ে সিমলা রেল আমি স্টেশন। খুঁজতে খুঁজতে গেলাম, দেখি যে রেল স্টেশনটা কোথায়। তো কালীবাড়ির রেল স্টেশন পুরো সম্পূর্ণ নিচে রেল স্টেশনটা। এই রাস্তা দিয়ে তো হচ্ছে আমি কালীবাড়ি। এখানেও রাস্তার এই কয়েকজনকে সিঁড়িটার জিজ্ঞাসা উপর করতে দিয়ে, করতে এই রাস্তা দিয়ে এসছি। এই সিঁড়িটার ওই উপর দিয়ে ওপরে গেলেই কালীবাড়ি আছে, ওই ওপর সিমলা থেকে কালীবাড়ি। ওই দূরের ওই রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে এসছি আমি হেঁটে হেঁটে। আমি সব খুঁজে ফেলেছি। মানে এটা দারুণই ভালো লাগার কালী বিষয় যে মন্দির, আমি একা, রেল আমি স্টেশন, নিজে খুঁজে খুঁজে বার করছি সব কিছু। এর মধ্যে একটা বিশাল আনন্দ আছে, অন্যরকম আনন্দ, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। রাস্তার নোংরাগুলো অটোমেটিক তুলে নিয়ে চলে যাচ্ছে আর পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আমি নিজে ঘুরতে লাগলাম রাস্তায় রাস্তায়, টাইম কাটাতে লাগলাম সকালবেলা। ভেবেছিলাম যে 10টা পর্যন্ত এখানে সময় কাটিয়ে 10টায় যদি কোনো ব্রেকফাস্ট পাওয়া যায় কালী মন্দিরে, তো ব্রেকফাস্ট করে যাব। সেই জন্যই আর কি রাস্তায় টাইম কাটাচ্ছিলাম, এদিক ওদিক ঘুরছিলাম, রাস্তা আবিষ্কার করছিলাম। এখানে স্টেপ বাই স্টেপ রাস্তা আছে, এখান দিয়ে একটা রাস্তা কালীবাড়ি ওপরে, গেছিলাম তার প্রথমবার, নিচে আর একটা রাস্তা, যখন সুভাষ মামদের গল্প এইভাবে। ছিল। ওই ছোট ওপরে ছোট। কালী মন্দির, আমি নিচে এখন নেমেছি। আমি একা ওই যাচ্ছি। শিব মন্দিরটা দেখা যাচ্ছে সাদা মাথায়। এই এই সাইডটা, আবার নিচে অপোজিট নিচেটা সাইডটা আলাদা দেখতে, আবার এই সাইডটা এরকম। এই রাস্তাটা পুরো চড়াই, মানে পুরো নিচে থেকে সোজা চড়াই উপরে উঠছে। কালী মন্দির যেতে গেলে কষ্টকর এই রাস্তাটা। রেল স্টেশন থেকে কালী মন্দির পুরো সিধা চড়াই, এটা কষ্টকর আমাদের জন্য। কালীবাড়ি। কিন্তু আমি যে মেল রোড দিয়ে এসেছি ওটা অতটা কষ্টকর রাস্তা নয়। দেখো নিচে লোক এই যাচ্ছে, নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, পার্কিং লট। বাচ্চাগুলো স্কুলের দেরি রাস্তায় 2-1 জন লোক, খুবই কম রাস্তায় মানুষজন, স্কুলের স্টুডেন্ট কিছু। ইয়ে সিমলা। ওরা যাচ্ছে। এটা নিচে মন্দির, শিবের মন্দির। নিচে থেকে এলে ঠিক এই রকম ভিউটা পাওয়া যাবে। এটা সিকিউরিটি, মন্দিরের সিকিউরিটি কালীবাড়ির। আমি একটা নিচে থেকে শিব মন্দিরের সঙ্গে তুললাম। এইভাবে দেখা যাবে কালীবাড়ি। আবার আমি কালীবাড়িতে এন্ট্রি করছি এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে
একটা এর নিচের রাস্তা দিয়ে এলাম, এই হচ্ছে সিমলা কালীবাড়ি। আর আমি তার আগে এই সাইডটা দিয়ে এসেছিলাম, মানে দুদিক দিয়ে আসা যায় ন্যাচারালি। ওটা মাল রোডের রাস্তা আর এটা ট্রেন রেলওয়ে স্টেশনের রাস্তা। তো আবার ঢুকলাম, আবার কিছু পিকচার তুললাম যেটা বাকি ছিল। এই এই পিকচারটা তুলতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য আবার তুললাম। এখানে ফিরে এসে দুবার এখানে সিকিউরিটি গার্ড আমাকে জিজ্ঞাসা করছিল তুমি কেন। যাই হোক, এখান দিয়ে নিচে একটা ভিউ পয়েন্ট রয়েছে যেখানে সৈনিকরা পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। এই পাঁচিলটার নিচে আর একটা রাস্তা রয়েছে। এখানে নিচে নিচে অনেক রাস্তা। যাই হোক, এই আম খাচ্ছিল বাঁদরটা, কিভাবে আম খাচ্ছে, আঁটিটা চেটে চেটে খাচ্ছে, যেটা সিকিউরিটি গার্ডরা ফেলে দিয়েছিল। পুরো চেটে পরিষ্কার করে খেয়ে নিল এইভাবে। আর ডাইনিং হলে আবার গেলাম যদি কিছু ক্যান্টিনে খাবার পাওয়া যায়, তো গেলাম এতগুলো সিঁড়ি নিচে কষ্ট করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার জন্য কিছু খাবার ছিল না, যদিও 10টা 10:30 বেজে গেছে। তো ব্রেকফাস্ট লাঞ্চের কোনোই খাবার ছিল না। আমি তাও খুঁজতে খুঁজতে নিচে গেলাম আর কি। জানতাম না যে এখানে কি সিস্টেম। বড় বড় করে লেখা রয়েছে, সেই উদ্দেশ্যে আমি গেলাম। তো এখানকার লম্বা প্যাসেজ, লম্বা সিঁড়ি, এতগুলো রাস্তা যেতে হবে। তারপরে ডাইনিং হল, খাবার খেতে গিয়ে খিদে পেয়ে যাবে, আমার আসতে গিয়ে খাবার হজম হয়ে যাবে। এখানে যেন রাস্তার শেষ নেই আর সিঁড়ির যেন শেষ নেই। আবার এখানে একটা সিঁড়ি, এতগুলো আবার নেই। যখন আমি ফিরে এলাম, এই সেই মিউজিয়াম, আবার হাঁটতে লাগলাম, আবার ম্যাল রোডের দিকে চললাম হেঁটে হেঁটে। ম্যাল রোডের পিকচার। তো আমি ফিরে এলাম আমার হোটেলে। এই হচ্ছে হোটেল, হোটেলের প্যাসেজ। হোটেল হচ্ছে ইউনিক, হোটেলের নাম হচ্ছে হোটেল ইউনিক। তো আমি একটু সেলফ ভিডিও করেছি। এখানে 2-3টে গান গান লাগাচ্ছে, কার্টুন লাগছে আমাকে। তবে আমি নিজে নিজে খুব খুশি ছিলাম, এই খুশির প্রভাবে ভিডিও বানানো। If you don't mind, I am so happy today. Really, I'm so happy. এটা আমার রুমের সাইডের বারান্দা। দারুণ ছিল। নমস্কার, টাটা, কালীবাড়ি।